নমস্কার, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কম, কিন্তু এখনো পর্যন্ত তৃতীয় ঢেউ নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা, এবং সেক্ষেত্রে যেহেতু সামনেই পুজো, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে এবং যার জেরে সংক্রমণ আরও বাড়তে পারে, লকডাউন আরও বাড়তে পারে, লকডাউনের মেয়াদটাও। সেক্ষেত্রে বিধিনিষেধে কতটা কড়াকড়ি হবে এখনো পর্যন্ত জানা নেই, তবে আমাদের এই জীবনযুদ্ধের সাথে করোনা যেভাবে জড়িয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের অনলাইনে ক্লাসটা চালিয়েই যেতে হচ্ছে, এবং তোমাদের এই অনলাইনে ক্লাসের পাশাপাশি সিটিভিএনের তরফে যে বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন, প্রত্যেক দিন সকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, এবং আজও যে বিষয় নিয়ে আলোচনা করাবে অঙ্ক এবং দশম শ্রেণীর অঙ্ক। দশম শ্রেণীর পর যারা মাধ্যমিক দেবে, একদম জীবনের প্রথম পরীক্ষা, প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ তারপর বিভিন্ন যারা যে সাবজেক্ট নিয়ে পড়বে সেটা থেকে কিন্তু কেরিয়ারের একটা দিক খুলে যাচ্ছে। সেক্ষেত্রে অঙ্ক নিয়ে যাদের ভয় থাকে, অঙ্কের বেশ কয়েকটি পর্ব অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি, এবং অঙ্কে যাদের ভয় থাকে প্রথমত অঙ্কের বেসিক জায়গাটা ভীষণভাবে বুঝতে হবে। অঙ্কের বেসিক জায়গাটা বুঝলে হয়তো সেই যে ভয় বা ভীতি সেটা অনেকটা থাকবে না। আর অঙ্কে মার্কস কম পাওয়া যায় এটা নিয়েও অনেকে ভয় পায়। সেক্ষেত্রে কিন্তু মার্কস তোলার ক্ষেত্রে প্র্যাকটিসটা যেরকম দরকার, সেরকম অঙ্ক করার সময় মনোসংযোগটা অর্থাৎ কনসেন্ট্রেশনটাও কিন্তু ভীষণভাবে জরুরি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে দশম শ্রেণীর অঙ্ক, এবং আজকে আলোচনার জন্য যিনি রয়েছেন স্যার তাপস পাল। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে সিটিভিএনে। নমস্কার। স্যারের ক্লাস তোমরা এর আগেও করেছো, এবং গতকালও অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি, যদিও সেটা দ্বাদশ শ্রেণীর ক্লাস ছিল, এবং আজ দশম শ্রেণী, এবং দশম শ্রেণীর পরিমিতির একটা চ্যাপ্টার স্যার তোমাদের করাবেন। প্রত্যেক দিন যে বিষয়টা বলে থাকি যে সামনে খাতা খোলা রাখবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কোনো অসুবিধে হলে খাতায় নোট করবে এবং আমাদের ফোন করবে। সরাসরি স্ক্রিনে যাওয়া যে নম্বর যাচ্ছে স্ক্রিনে, সেই নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, একদম ক্লাসে চলে যাবো। আজকে যেটা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু। তো তার আগে যেটা বলতে চাই যে আমাদের সিলেবাস কমিয়ে দিয়েছে, সবাই খুব আনন্দে আছি, কিন্তু সেক্ষেত্রে ত্রিকোণমিতির যে পার্টটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। যারা 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু একটাই কথা বলবো যে ত্রিকোণমিতির পার্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও যেন ত্রিকোণমিতির পার্টটা করা হয়, কারণ ওটা না করলে 11-এ উঠে সঙ্গে সঙ্গে যে সমস্যাটার সম্মুখীন হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়েই 11 শুরু হয় প্রায় বলা যায়। তো সেক্ষেত্রে 11-এ ওই সমস্যাটা যাতে না পড়তে হয় সেই জন্য এখনও সময় আছে হাতে, তো ত্রিকোণমিতিটা অবশ্যই করবে। আজকে যেটা করব সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো শুরু করা যাক। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে জিনিসটা দেখি কেমন দেখতে আগে। তো লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যেরকম ভূমিটা আছে, সে ভূমিটা হচ্ছে পুরো গোলাকার। এই যে ভূমি এরিয়াটা আছে, এই ভূমিটা হচ্ছে গোলাকার। তো গোলাকার যেহেতু আছে সেই জন্য এখানকার একটা ব্যাসার্ধ তো থাকবেই। তো এটা হচ্ছে আর, এখানে একটা উচ্চতা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইচ, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা এখানে একটা এক্সট্রা জিনিস আসে সেটা হচ্ছে এল। এই এল, এইটাকে বলছে তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতা এখানে স্পেশালি আসছে, ঠিক আছে। তো এই তির্যক উচ্চতাটা কিভাবে বের করব, আমরা যদি এই পার্টটুকু আলাদা করে দেখি, জাস্ট এই পার্টটুকু যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, এবং এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর। তো এই তিনটে যে জিনিস আছে, এই তিনটে জিনিসের মধ্যে যে রিলেশনটা হচ্ছে, সেই রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে মেন রিলেশন। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো, সেটা হচ্ছে এলটা পাবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এল পেলাম, ওকে। এবার
এই তিনটে যে রিলেশন পেলাম সেই তিনটে রিলেশনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। মানে ধরা যাক আমাদের এল আর আর দেওয়া আছে, তো এইচটা বের করতে পারবো। ধরা যাক আমাদের এল আর এইচ দেওয়া আছে, তো আরটাও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এইচ সমান সমান মানে এইচ এর স্কোয়ার যদি আমরা এখান থেকে দেখি, এইচ এর স্কোয়ারটা হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হলো। তো এইচ সমান সমান কী হবে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো পেয়ে গেলাম এল আর আর দেওয়া আছে, তো সেক্ষেত্রে এইচটা পেয়ে গেলাম। আবার এইখান থেকে আরেকটা জিনিসও পাওয়া যায়, সেটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ারটা কী হবে? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো সেক্ষেত্রে আর সমান সমান হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তিনটে জিনিসই আমি পাবো, একটা এল, একটা এইচ আর একটা আর। তিনটে রিলেশন থেকে তিনটেই আমি পেয়ে যাব। তো এই হচ্ছে প্রথম বক্তব্যটুকু গেল। এবার এই পরিমিতি জিনিসের মধ্যে দুটো জিনিস আসে আমরা জানি, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। তো এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা আছে, এখানে ক্ষেত্রফল দুটো আছে। কি কি ক্ষেত্রফল আছে? একটা হচ্ছে বার্থডে টুপির মতন, তলার দিকটা ফাঁকা, শুধু সাইড দিয়ে কাগজ আছে, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আরেকটা হচ্ছে ওই কলার মোচা যেরকম হয়, মোচার অগ্রভাগটা যদি কেটে দেওয়া হয় তাহলে এই সলিড পার্টটাও থাকে, আবার ওপরের পার্টটাও থাকে। তো সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই আর এল বর্গ একক। ক্ষেত্রফল যখনই বলবো তখনই কিন্তু বর্গ কথাটা আসবেই। আর সমগ্র তলের ক্ষেত্রফল যখন বলবো, সমগ্র তলের ক্ষেত্রফল যখন বলছি, তখন এই যে তলার যে বৃত্তাকার জায়গাটা আছে বললাম, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এই যে পার্শ্বতল যেটা ছিল সেখানে কি আসলো? পাই আর এল। তো এই দুটোকে যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। বর্গ একক হবে অবশ্যই। তো এটাকে একটু সিম্পলিফাই করা যায়। পাই আর আরকে যদি কমন নেওয়া যায় তাহলে আর পাই আর কমন নিলে এল প্লাস আর বর্গ একক। তো এই হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা। আর পার্শ্বতলের ক্ষেত্রফল তো এটা আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আয়তন। সেটা হচ্ছে আয়তন। আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে উচ্চতাটা। তো এই জিনিসটা আমরা কিন্তু চিনি, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এই আয়তনটা ছিল, তার 1/3 হচ্ছে শঙ্কুর আয়তন। মানে জিনিসটাকে যদি আমরা এইভাবে দেখি তাহলে খুব একটা ভুল হবে না। যদি আমরা ভাবি যে এই হচ্ছে আমাদের সেই চোঙটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই চোঙটা, এবং এই চোঙের ক্ষেত্রে এই যে পোর্শনটা আমি দাগালাম, এটা হচ্ছে সেই শঙ্কুটা। তাই জন্য এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা অবশ্যই কি হবে? ঘন একক হবে। আয়তন সবসময় ঘন কথাটা উল্লেখ করতেই হবে আয়তন। হলো? তো এই তিনটে আমাদের ফর্মুলা আজকে আছে। তো আমরা ফর্মুলা দিয়ে কয়েকটা অঙ্ক করব এক্সারসাইজে। যে বই আছে, বইয়ের এক্সারসাইজের কয়েকটা অঙ্ক করব। 8 থেকে শুরু করব, যে কটা করা যায় সময়ের মধ্যে সে কটাই করব। ফর্মুলাগুলো ছোট ছোট করে আমি এখানে লিখে রাখি, সুবিধা হবে অঙ্ক করতে। একটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্রথম ফর্মুলা, রিলেশন যেটা ছিল। আর একটা ছোটো করে লিখছি, ডিটেলসটা লিখছি না। আর একটা হচ্ছে পাই আর এল, যেটা ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল। আর একটা ছিল
পাই আর কমন নেওয়ার পরে এল প্লাস আর, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হলো, আর আয়তন গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা গেল আমাদের আয়তনের ফর্মুলা। তো 8 নম্বর অঙ্কটা কী ছিল, বলছে শঙ্কু আকৃতির একটি খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, খেলনাটার চারপাশ প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটার উচ্চতা কত আর তৈরি করতে কত ঘন সেন্টিমিটার লেগেছে। তো ঘন সেন্টিমিটার যখনই জিজ্ঞাসা করবে তখন কি জিজ্ঞাসা করেছে, আয়তন জিজ্ঞাসা করেছে। তো আয়তন জিজ্ঞাসা করলে আমার কি চাই, আর চাই আর এইচ চাই। তো বক্তব্য হচ্ছে যে এখানে এইচ যেটা চেয়েছে সেটা তো আমাদের বলে দেয়নি, তাহলে এইচ বের করতে হবে আমাকে। বের করার জন্য কি দিয়ে দিয়েছে যেটা, সেটা হচ্ছে ওই একটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়েছে। খেলনার চারপাশে প্রতি বর্গ সেন্টিমিটার 210 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাই এইখান থেকে একটা ঐকিক নিয়মের অঙ্ক করলে আমরা ওখান থেকে প্রথমে পাবো হচ্ছে এল, তারপরে ওখান থেকে এইচটা বের করতে হবে। করি 8 নম্বর অঙ্কটা বইতে। তো 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, প্রথমে বলেছে হচ্ছে 1 বর্গ সেমি পালিশ করতে কত খরচ হয়, 2 টাকা 10 পয়সা। তাহলে আমি লিখি 2 টাকা 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমি, 1 বর্গ সেমির জন্য, ঠিক আছে। তো 1 টাকা খরচ হবে 1/2 টাকা 10 পয়সা বর্গ সেমির জন্য, তাহলে 429 টাকা এইটা খরচ হবে 429/2.10 বর্গ সেন্টিমিটারের জন্য। তো সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি 429, এখান থেকে পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টটা উঠে গিয়ে 100 উঠলো, তো 210 00 কেটে গেল, 3 দিয়ে কাটি, তো 3 1 3, 3 4 12, 3 3 9, 1430/7 বর্গ সেমি। আচ্ছা, এখানে এই অবধি আমি রাখলাম, এই 1430/7 এই অপ্রকৃত ভগ্নাংশে রাখলাম, মিশ্রতে নিয়ে গেলাম না। কেন না, এটা তো আমার ইম্পর্টেন্ট নয় যে মিশ্রতে নিয়ে গিয়ে আমাকে অ্যান্সার দেখাতে হবে। তার বদলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা আমরা বের করব। কি দিয়ে বের করব দেখা যাক। আমাদের বলে দিয়েছে যে ব্যাসটা বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে হচ্ছে 10/2, 2 দিয়ে ভাগ করতে হবে 5 সেমি, হয়ে গেল। এবার ধরছি পার্শ্বতল বের করতে গেলে আমাদের কি লাগবে, পাই আর এল লাগবে। তাহলে ধরি তির্যক উচ্চতা এল সেন্টিমিটার, ওকে, তির্যক উচ্চতা এল সেন্টিমিটার হলো। তাহলে এবার যেটা বের করব সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি, সমান সমান হচ্ছে পাই, আর এর ভ্যালু দেওয়া আছে 5, আর তির্যক উচ্চতা এল হলো। তো আমাদের অ্যান্সার এসেছিল 1430/7। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দাঁড়াচ্ছে, পাই ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু 1430/7। তো এল সমান সমান আমার যেটা দাঁড়াবে 1430/7 ইন্টু পাই ইন্টু 5 হলো। পায়ের ভ্যালুটা লিখে দিই আমরা,
1430। আচ্ছা, পায়ের ভ্যালু লিখলে 22/7, তো তলায় 7 আসছে, তো 7টা উপরে উঠে আসবে। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 5, 7 7 কেটে গেল। 22 দিয়ে যদি কাটি, আমরা 11 দিয়ে কাটছি ডাইরেক্ট, তো 11 দিয়ে কাটলে 1 3 0। আচ্ছা, 5 দুগুণি 10, হ্যাঁ, 130/10, তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার হলো। এই অবধি আমরা বের করলাম এলটা, হয়ে গেছে, এল বেরিয়ে গেছে। আমার কাছে আরটাও আছে, এটা আরটাও আছে। তাহলে এবার আমরা আয়তনটা বের করতে পারবো। আয়তনটা কিভাবে বের করব? ফর্মুলায় জাস্ট ফেলবো, আয়তনটা বেরাবে। আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 বসিয়ে দিলাম, পায়ের ভ্যালু বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে তোমার 5 ছিল, দুবার লিখলাম কারণ আর স্কোয়ার আছে, আর হচ্ছে এইচটা 13। দেখা যাক অ্যান্সার কত আসে। গুণ করি, 22 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 13/3 ইন্টু 7। এটা পুরোটা অ্যান্সার যদি বের করা হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 3142/7 ঘন সেমি। আমি গুণ ভাগটা আর দেখালাম না, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। হলো 8 নম্বর অঙ্কটা। নেক্সট অঙ্কে যাই। ফর্মুলাগুলো লেখা থাক, হ্যাঁ, কাজে লাগবে। নেক্সট অঙ্কটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে? তো বয়াটা কেমন দেখতে? অ্যাকচুয়ালি এরকম টাইপের সলিড, এটা পুরোটা সলিড, ওপরেও একটা পাত আছে আর চারিদিকে চারপাশেরটাও আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে কি কি দিয়ে দেয়নি, এখানে শুধু তির্যক উচ্চতাটা দিয়ে দিয়েছে, উচ্চতা এবং ব্যাসার্ধ দেয়নি। তো আমি ধরে নিই বয়াটির ভূমির ব্যাসার্ধ স্মল আর মিটার, হয়ে গেল। আচ্ছা, বয়াটির উচ্চতা দেয়নি, তাহলে উচ্চতাটাও ধরে নিই, উচ্চতা সমান সমান এইচ, স্মল এইচ মিটার, সুবিধা হবে রিলেট করতে। আর বয়াটির হচ্ছে তির্যক উচ্চতা যেটা আছে, সরি, তির্যক উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে বলে দিয়েছে 5 মিটার বলে দিয়েছে। এবারে কি বলে দিয়েছে, বয়াটা তৈরি করতে কতটা পাত লেগেছে বলেছে। তো পাত লেগেছে মানে এই জায়গাটুকুও লাগবে, এই জায়গাটুকুও লাগবে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি আসছে, পাই আর এল প্লাস আর, এটা এত বর্গ মিটার। তো অ্যাকর্ডিং টু প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, পাই, আমি এটা গুণ করে রাখি, হ্যাঁ, পাই আর এল এর মান আমরা জানি, এল এর মান 5, আর পাই আর স্কোয়ার
ইকুয়াল টু দেওয়া আছে 753/7 হয়ে গেল। আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে দুজনের কাছে পাই আছে, পাইটা আমি অন্য দিকে নিয়ে যাব, ঠিক আছে, পাইটা আমি এই সাইডে নিয়ে আসব। আর কি কি পড়ে থাকছে তাহলে, আর স্কোয়ার পড়ে থাকছে, আর পড়ে থাকছে 5r পড়ে থাকছে, হয়ে গেল। আচ্ছা, পাইটা এদিকে নিয়ে আসবো ডিভাইড করে, তো ডিভাইড করে পাই এদিকে নিয়ে আসা মানে হচ্ছে 7/22 আসবে। এবার এইটাকে করি, এটাকে করলে কত আসছে, এটাকে যদি করি আমরা তাহলে আসবে হচ্ছে 528/7, তো 7 কাটলো। আচ্ছা, 22 দিয়ে এটাকে কাটি, 2 দিয়ে কাটি ফার্স্টে, 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 4 দুগুনি 8, আচ্ছা 11 দিয়ে কাটলে 2, 4, তাহলে আমার কাছে দাঁড়ালো r স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু 24 হলো। আর এর ভ্যালুর জন্য একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে। তো কী পেলাম দেখি, আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তো মিডিল টার্ম ফ্যাক্টর করি, 3 8 24, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস করে নিয়ে আসতে হবে। তো আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 আর ইকুয়াল টু না সরি মাইনাস হবে -24, এটা 0 আছে। তো এখান থেকে আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0 হলো। স্যার টেলিফোন লাইনে কেউ রয়েছেন, কে বলছো, কোথা থেকে বলছো? তাকে প্রথমে নমস্কার এবং স্বাগত জানাবো। আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। আমার প্রশ্নটা হচ্ছে, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল একটু জানতে চাই। আরেকবার প্রশ্নটা তোমার রিপিট করো। যে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা যদি 15 সেমি হয় তাহলে ভূমিতলের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুর ক্ষেত্রফল একটু জানতে কত? ভূমিতলের 16 সেমি। 16, আচ্ছা। হ্যাঁ, আর শঙ্কুটির পার্শ্বতল ক্ষেত্রফলটা মানে জানতে চাই। পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ, দেখতে থাকো। ঠিক আছে, আগে যেটা করছি সেটা সলভ করে নিই, তারপরে এটা দেখছি। আর কমন নিলাম, আর প্লাস 8 মাইনাস 3, আর কমন নিলাম, আর প্লাস 8 ইকুয়াল টু 0। তো আর প্লাস 8 এখানে আসলো, আর মাইনাস 3 0। তো আর এর ভ্যালু একটা আসবে -8, আর এর ভ্যালু একটা আসবে 3। -8 কখনো ব্যাসার্ধ হতে পারে না, কারণ ঋণাত্মক ব্যাসার্ধ হয় না, তাই জন্য আর ইকুয়াল টু 3। তো যেটা আমাদের দরকার ছিল, আর এর ভ্যালুটা আমাদের দরকার ছিল, এল এর ভ্যালুটা দেওয়া আছে, আমাদের চেয়েছে আয়তন কতটা বায়ু আছে। তো বায়ু আছে মানে আয়তন চেয়েছে, ভেতরটা পুরোটা ফাঁপা আছে, তার মানে পুরো আয়তনটা চেয়েছে। তো আয়তন বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইচ লাগবে। এইচ বের করার জন্য আমাকে প্রথম ফর্মুলাটাই যেতে হবে আবার। এইচ মানে আমি প্রথমেই ফর্মুলা লিখেছিলাম এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে হচ্ছে 5 তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার।
এখানে সাইডে আর ইকুয়াল টু 3 লিখে রাখি। তো 25 মাইনাস 9 মানে হচ্ছে 16 মানে হচ্ছে 4। হাইট বেরিয়ে গেল কত? 4। আর কত? 3। এবার কতটা বায়ু আছে মানে আয়তন কি হবে? আয়তন সমান সমান হবে হচ্ছে এই ফর্মুলাটা 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 1/3 22/7। আর মানে হচ্ছে 3, দুটো 3 গুণ হলো, আর একটা হচ্ছে 4। তো 3 3 কাটলো, আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে দেখা যাক। অ্যান্সার হচ্ছে 22 ইন্টু 3 ইন্টু 4/7। এই হচ্ছে অ্যান্সার। আয়তন। আচ্ছা, তো টেলিফোন লাইনে আরও একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ধরে নেব। কে বলছো, কোথা থেকে বলছো? কে বলছো? সম্ভবত কোনো লাইনটা বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো। হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি আনন্দনগর থেকে বলছি। আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। আমার প্রশ্নটা হলো, এখন যে তারে যে একটা মানে প্রশ্ন লিখেছে, আরেকবার একটু রিপিট করো, স্পষ্ট নয়। হ্যাঁ মানে এখন যে তারে লিখছে যে সমগ্র তলের ক্ষেত্রফল আছে না, সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ বলো। হ্যাঁ এটা লিখেছে পাই আর এল প্লাস, এটা দেখতে জানি লিখছে একটা মানে এল প্লাস আর এল প্লাস তো আর না স্যার বুঝলাম না, আরেকবার। স্পষ্ট নয়। তোমার যদি টিভি চলে তাহলে একটু মিউট করে কথা বলো, বা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, একটু বাইরে বেরিয়ে বলো। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল। আমি বলছি হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তোমার প্রশ্নটা একবার রিপিট করো। তো লিখেছে সমগ্র তলের ক্ষেত্রফল আছে না, লিখছিল না স্যার এখানে। হ্যাঁ, আমি টিভিতে দেখেছি আর কি। দেখতে চাইছো? তোমার প্রশ্নটা আমি বলো। টিভিতে, আমার প্রশ্নটা হলো যে মানে এখন যে লিখছে বৃত্তের একটা মানে একটা প্রশ্ন লিখছেন, মানে পড়াচ্ছেন অঙ্ক ম্যাথমেটিক্স। তোমার প্রশ্নটা স্পষ্ট হচ্ছে না। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করি, 3 7 21, আর হচ্ছে 5 4 7 7 49 49 5 37 5 হলো। আয়তন বেরালো, এটা ঘন মিটার অবশ্যই। এবারে উচ্চতা আমার কাছে আছে, উচ্চতা এইচ মানে হচ্ছে 4 বের করেছি, এটা একটা অ্যান্সার হলো। বায়ু কতটা লাগবে সেটার জন্য এটা একটা অ্যান্সার দিল। আরেকটা নিচে একটা পার্ট আছে যেটা হচ্ছে বয়াটির চারপাশ রং করতে কত বর্গমিটার, প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা করে কত টাকা খরচ পড়বে। তো এখানে জাস্ট একটা গুণ করতে হবে, আর কিছু না, গুণ করতে হবে এখানে জাস্ট একটা। সেটা হচ্ছে চারপাশ বলতে আমাদের দিয়ে দিয়েছিল চারপাশের ক্ষেত্রফল 75 3/7, এটা আমাদের দিয়ে দিয়েছিল চারপাশের ক্ষেত্রফল। শুধু এটার সাথে আমাকে যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে 2.80 টাকা। এটা গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে যত টাকা খরচ পড়বে তত টাকা। তো এটা গুণ করলে হচ্ছে 528/7 ইন্টু 280/100। তো সেক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে 211.20 হলো। এটা হচ্ছে আমাদের গেল 9 নম্বর অঙ্কটা। এবার 10 নম্বর অঙ্ক। আচ্ছা, যে অঙ্কটা ফোন করেছিল সে আর হচ্ছে 15 আর এল হচ্ছে 16। তো সিম্পল ব্যাপার যে
পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে যা আসবে সেটাই অ্যান্সার। যদি পয়েন্টে আসে পয়েন্টে অ্যান্সার, অপ্রকৃত ভগ্নাংশে আসলে আসবে। তো এই হচ্ছে ফর্মুলাটা, এখানে মানগুলো বসিয়ে দিয়ে গুণ করে ভাগ করে দিলে যা অ্যান্সার হবে সেটাই। দশ নম্বর বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগবে আর 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে এই যে জায়গাটা, এইখানে তো লোকগুলো থাকবে, তো প্রত্যেকটা লোকের কতটা করে জায়গা লাগবে বলে দিয়েছে। আবার এইটা তো ফাঁকা, তো তার মধ্যে বায়ু আছে অবশ্যই, এক একজনের জন্য কতটা করে বায়ু লাগবে সেটাও বলে দেওয়া আছে। তার মানে কি বলে দেওয়া আছে? আয়তন বলে দেওয়া আছে, আর ভূমিতলের যে ক্ষেত্রফল সেটাও বলে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে এই উচ্চতাটা বের করতে দিয়েছে, এই উচ্চতাটা। তো দেখা যাক কিভাবে যাব আমরা। প্রথমে বলেছে একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, ঠিক আছে, লেখার জায়গা নেই তো আমি আর লিখলাম না। 11 জন লোকের জন্য 4 × 11 বর্গমিটার, তাহলে 44 বর্গমিটার জায়গা লাগছে আমার 11 জন লোকের জন্য। আচ্ছা, একজন লোকের জন্য বায়ু লাগবে হচ্ছে 20 ঘন ডেসিমিটার সম্ভবত, হ্যাঁ 20 ঘন ডেসিমিটার, ডেসিমিটার না মিটার, সরি 20 ঘন মিটার। তাহলে 11 জন লোকের জন্য বায়ু লাগবে হচ্ছে 11 × 20, তার মানে হচ্ছে 220 ঘনমিটার। হলো, একটা হচ্ছে 44 গেল, আর একটা হচ্ছে 220 গেল। একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এবার আমার যে শঙ্কুটার কথা বলেছে সেখানে কোনো কিছুই বলে দেয়নি, তাহলে সবকটাই আমাকে ধরে নিতে হবে। থাক, তাহলে ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ, তাঁবুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর কি মিটার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আয়তন, তাহলে তাঁবুর উচ্চতা h মিটার। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তাঁবুর তির্যক উচ্চতা, ধরে রাখলাম, যদি বের করতে লাগে বের করব, না বের করতে লাগলে বের করব না। হলো, তাহলে ভূমির ক্ষেত্রফলটা বের করি। ভূমির ক্ষেত্রফল হচ্ছে, ভূমিটা বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে πr²। তো πr² সঙ্গে যদি আমরা এই 44-কে ইকুয়েট করি তাহলে r² সমান সমান কত হবে? 44/π। আচ্ছা, 44/π মানে হচ্ছে 22/7, বাইয়ের বদলে আমি ওপরে তুলে দিলাম, তো এটা কেটে গেল 2, মানে হয়ে গেল 14। তাহলে r² মানে হচ্ছে 40 আর r মানে হচ্ছে √14। কোনো সমস্যা নেই এই অবধি। তাহলে r আমার বেরিয়ে গেল। এইবার যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে আয়তন বলে দিয়েছে, সেই আয়তনটাকে আমি আবার ইকুয়েট করছি। আরেকটা অ্যাকর্ডিং টু প্রবলেম করলাম, সেখানে 1/3 πr²h করলাম এবং সেটা সমান সমান করে দিলাম 220। এখানে আমরা কি কি ভ্যালু জানি? 1/3 জানি, 22/7 জানি, r² এর ভ্যালু জানি 14,
আর একটা হচ্ছে এইচ। তো এইচ বের করতে হবে আমাকে। এইচ সমান সমান 220 ইন্টু 3 ইন্টু 7 বাই 22 ইন্টু 14। কাটলে এখানে দাঁড়াবে 10, 7 দিয়ে এটা কাটলে দাঁড়াবে 2, 2 দিয়ে এটা কাটলে দাঁড়াবে 5, তাহলে এটা হয়ে গেল 15। কমপ্লিট। এইচ বেরিয়ে গেল। এবার কি চেয়েছে? তাঁবুর উচ্চতা চেয়েছে। এই যে 15 বেরিয়ে গেল তাঁবুর উচ্চতা। ক্লিয়ার? এটা ছোটোখাটো অঙ্ক ছিল, কোনো সমস্যা নেই, বোঝা গেল। নেক্সট যাই। পরের অঙ্কটা 11 নম্বর বলছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্খু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। আচ্ছা, টোপরটির ওপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা দুটোই বের করতে দিয়েছে। আগে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য কি দিয়েছে ইনফরমেশন? 10 পয়সা প্রতি বর্গ সেন্টিমিটার করে কত টাকা লাগছে? 57.75 টাকা লাগছে। তো সেখান থেকে আমরা আগে সমগ্রতলের যে সমগ্রতল বলছি, পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করব। পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা বের করব। তাহলে আমরা লিখি হচ্ছে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারের জন্য। তাহলে 1 পয়সা খরচ হবে 1/10 বর্গ সেন্টিমিটারের জন্য। আচ্ছা, এখানে 57.75 টাকা আছে, তো এটাকে পয়সায় কনভার্ট করে নিলে 5775 হয়। এটা আর আমি করে দেখালাম না, এখানে ডাইরেক্ট আমি পয়সা হিসাবে লিখে দিচ্ছি। তো 5775/10 বর্গ সেন্টিমিটার, সেখান থেকে অ্যান্সার আসবে 577.5 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এই যে বেরালো, পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এইবারে এখানে কি বলছে? টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তো ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আমার 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো 21/2। হ্যাঁ, এটা 10.5 সেন্টিমিটার হবে। ওকে, ব্যাসার্ধ পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এবারে তো বাকি দুটো বলে দেয়নি, তো ধরে নিই যে তির্যক উচ্চতা যেটা আছে, তির্যক উচ্চতাটা এল ধরে নিই, ব্র্যাকেটা নয়, এল ধরছি, তো ইজুগাল টু এল সেন্টিমিটার। আর শুধু উচ্চতা যেটা, সেটা এইচ ধরে নিই। আমরা যে কোনো অ্যালফাবেটই ধরতে পারি, কিন্তু যাতে ফর্মুলার সাথে রিলেট করা যায় সেই জন্য ফর্মুলা লেখার সময় যেগুলো ইউজ করেছিলাম সেগুলোই ধরার চেষ্টা করব। এল ধরে নিয়েছি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম? পাই আর এল ইকুয়াল টু হচ্ছে 577.5। আচ্ছা, পাই মানে হচ্ছে 22/7 আমি জানি, আর মানে হচ্ছে 10.5 আমি জানি, শুধু জানি না এলটা। তো এলটা এখান থেকে আমি পাবো। এল ইকুয়াল টু হচ্ছে 577.5
5 ইন্টু 7 বাই 22 ইন্টু 10.5। এটার ক্যালকুলেশনটা করতে হবে। এটার ক্যালকুলেশন করলে আর তো আমরা জানি, তো সেক্ষেত্রে উচ্চতাটাও পেয়ে যাব। তো এটা ক্যালকুলেশন করতে গেলে যেটা করব 5775 ইন্টু 7, এই পয়েন্টটা তুলে দিলে নিচে একটা 10 আসবে, আবার নিচে যে 105 আছে এখান থেকেও পয়েন্ট তুলে দিলে ওপরে একটা 10 আসলো। আচ্ছা, এখানে 22 থাকলো, 10 কেটে গেল, 22 আছে। তো 11 দিয়ে একবার ট্রাই করে দেখি। 5 11 55 হলো, এখানে একটা 2 যাবে, 22 হলো, আবার 5 11 55 হলো। আচ্ছা, 7 দিয়ে এটাকে কাটলে কত হয়? 7 একে 7, 5 7 35। 5 দিয়ে এটাকে কাটি, 5 একে 5 0, 5 5 25। 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9, 3 5 15, 35 বাই 2, 35 বাই 2 আসছে। তো সেখান থেকে আসবে 17 দুগুণে 34, 17.5। এত হচ্ছে আমার কিসে ছিল? সেন্টিমিটারে ছিল, হ্যাঁ সেন্টিমিটার হয়ে গেল। এটা হচ্ছে এল গেল। আরেকটা উচ্চতা বের করতে দিয়েছে, সেটা হচ্ছে এইচ। এইচ মানে কত হবে? √L² মাইনাস R²। তো এল মানে হচ্ছে 17.5 তার হোল স্কোয়ার, আর হচ্ছে আর মানে হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। 17.5 ইন্টু 17.5 করলে যেটা আসবে 306.25 মাইনাস 110.25 বিয়োগ করলে আসবে হচ্ছে 196। তো এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এই হয়ে গেল এইচ। এই একটা অ্যান্সার আমার এইচ, আর এই একটা অ্যান্সার আমার এল। দুটো অ্যান্সার চেয়েছে, পেয়ে গেছি। লাস্ট অঙ্ক চ্যাপ্টারের, একটা গমের স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 9 মিটার আর উচ্চতা বলা আছে 3.5 মিটার। মোট গমের আয়তন বের করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে ইনফরমেশান দুটো দেওয়া আছে, একটা হচ্ছে পায়ের ভ্যালু 3.14 আর √130 ভ্যালু দেওয়া আছে 11.4। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে অ্যান্সার দুটো বেরাবে, দুটোই কিন্তু প্রায় বেরাবে। কেন প্রায় বেরাবে? কারণ পায়ের যে ভ্যালুটা লেখা আছে 3.14, ওটা কিন্তু প্রায়ের ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু নয় ওটা। তো দুটোই যে অ্যান্সারটা বেরাবে যে আয়তনটা কত। আর আরেকটা কোশ্চেন বলেছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। তো গমের স্তূপ ঢাকতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটাও প্রায়তেই বেরাবে। আচ্ছা, গমের স্তূপের বদলে এই অঙ্কগুলো কিন্তু বালি স্তূপ বা এই টাইপের কিছু জিনিস যখন ঢালা হয় তখন কিন্তু ওটা শঙ্কুর মতনই দেখতে লাগে। তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। 12 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে সেগুলো আগে লিখে নিই। ভূমির ব্যাস সমান সমান 9 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান সমান 4.5 মিটার হয়ে গেল। আচ্ছা, উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা মানে হচ্ছে এইচটা বলে দিয়েছে। তাহলে উচ্চতা, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 3.5 মিটার, এইচ হয়ে গেল। তাহলে আয়তন চেয়েছে। আয়তনটা তো সমান, আয়তন কি ফর্মুলা? আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r² h।
তাহলে 1/3 ইন্টু 22/7, আর স্কোয়ার মানে দুবার লিখবো, 4.5 ইন্টু 4.5 ইন্টু এইচ হচ্ছে 3.5, 1/3 22/7 ইন্টু 4/5/10, 45/10, 35/10, 5, 2, 11, ও 3, 15, 45, তাহলে 11, 15, 45 বাই 100। তো সেক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে 11 ইন্টু 45, 495 এবং তার সঙ্গে 15 যাবে, 2, 40-এর সাথে থাকলো 4, 4 5 20, 21 22 23 24 ইন্টু 495, 5 7 5 12 2 থাকলো 1, 4, 14 7, তাহলে আসবে হচ্ছে 74.25। এই হচ্ছে আমার আয়তনটা। আয়তন চেয়েছে তো? ঠিক আছে, এই একটা গেল। এবার হচ্ছে এলটা বের করা। এটা হচ্ছে একটা অ্যান্সার আমার। এইচটা আমার বলা আছে 3.5 মিটার, এলটা বের করব। এলটা মানে হচ্ছে 4.5 তার হোল স্কোয়ার প্লাস 3.5 তার হোল স্কোয়ার। এটা করলে হবে 12.25 প্লাস এটা করলে 20.25 প্লাস 12.25, টোটালটা করলে হচ্ছে 32.5। এইবার স্যার এই একদম আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি এবং স্যার যেভাবে তোমাদের বোঝালেন স্টেপ, তোমরা যদি বোর্ড ওয়ার্কের সাথে এই খাতায় তোমরা লেখো তাহলে হয়তো তোমাদের করতে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে। আর যারা আজকে লাইভ স্ট্রিমটা মিস করে গেছো তারা সোশ্যাল মিডিয়া সিটিভিএন পেজ এবং ইউটিউবে সিটিভিএনে তোমরা এই অনুষ্ঠানটা রেকর্ডেড দেখতে পাবে। স্যার অনেক ধন্যবাদ আজ আসার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে, অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।